নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এবার মাঝে মাঝে আমাদের কথাই বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দিলে কি হয়, আপনাদের যারা নতুন দেখছেন তাহলে তারা নতুন নতুন গাছগুলো দেখতে পাবেন, যাদের প্রয়োজন হবে, যেটা যেটা প্রয়োজন হবে সেটা দেখে নেবেন। আর আপনার যখন যেটা প্রয়োজন হবে দেখবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু যখনই দেখবেন আপনার প্রয়োজনের জিনিসটা, তখন সে যে কোনো ভিডিওই দেখুন, যার ভিডিওই দেখুন, সেখানে পেন কাগজ দিয়ে নিয়ে বসবেন, নোট করে নেবেন। কেন, আপনি ভিডিও দেখলেন, ভাবলেন, ভুলে গেলেন, তারপর আমাকে আবার প্রশ্ন করলেন, আমি আবার উত্তর দেবো। সেখান থেকে উত্তর দিতে পারি, নাও দিতে পারি। সত্যি কথা বলছি, যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিই বা বলে দিই, সেটা আমি উত্তর আর দেই না। পরিষ্কার কথা বলছি, যেটা জানেন না বা কোনো প্রবলেম হলে তখন আমি বলে দিই, কিন্তু তার আগে আমি দেই না। কেন, আমি আপনাদের ভিডিও করে দিচ্ছি, কষ্ট করে সময় নিয়ে করে দিচ্ছি, সময় নষ্ট করে দিচ্ছি। তারপর যদি আপনাদের সেই সেই প্রবলেমটা যদি আবার ফোনে উত্তর দিতে হয়, অত সময় আমার নেই। একদম সোজা কথাই বললাম। তাতে ভালো বলুন, খারাপ বলুন, অহংকার বলুন, ঔদ্ধত্য বলুন, যা ইচ্ছা বলতে পারেন, আমি কিছু মনে করি না। যেটা সত্যি কথা বলছি সেটাই বললাম। এইবার বলি আপনাদের, আজকে একটা সমস্যা নিয়ে বলি। আপনাদের কাছে ফল পড়ে যাচ্ছে, তাহলে কি করবেন? ফল পড়ে যাওয়ার নিয়ে সমস্যা, গাছের ফল পড়ে যাওয়ার সমস্যা ধরছে, পড়ে যাচ্ছে। সবেদা গাছ বাদ দিয়ে, একমাত্র সবেদা গাছ বাদ দিয়ে বলছি, খেয়াল রাখবেন, সবেদা গাছ বাদ দিয়ে বলছি। দেখুন, এই ফলটা পড়ে গেছে এখান থেকে, এই ফলটা পড়ে গেছে, কি পুষ্টি হয়নি। দেখুন, এর দেখেই বোঝা যাচ্ছে এটা, এর মধ্যে যে অপুষ্টিজনিত কারণে এটা ফলটা পড়ে যাচ্ছে। তাহলে কটা লেবু আছে? মাত্র দুটো তিনটে লেবু ছিল, তার মধ্যে একটা পড়ে গেছে। তাহলে পড়ে যাওয়ার কারণটা খুঁজতে হবে, এবং কেন পড়ে যাচ্ছে সেটা দেখতে হবে। লেবু গাছ বলছি, শুধু লেবু গাছ না, এই যা ট্রিটমেন্টটা বলে দেবো, সেটা যে কোনো গাছের, ফল গাছে পড়ে যাওয়ার থেকে আপনাকে রক্ষা করবে। সেটা আম হতে পারে, জাম হতে পারে, জামুল হতে পারে, বেদানা হতে পারে। সবেদা গাছের ফল পড়ে না, সেই জন্য বললাম সবেদা গাছ হাড়ি গাছ। লেবু হতে পারে। তাহলে এইগুলো থেকে আপনার ফল পড়ে যাওয়ার থেকে বিরত থাকবেন কি করে? তাহলে কি করবেন আপনারা? প্রথম যে এই গাছটা বসানো আছে, এই লেবু গাছে দেখবেন এই ফুল আসছে, আবার লেবু ধরে আছে, 12 মাসই পাতি লেবু। এই লেবুতে, এই যে লেবু ধরে আছে, আবার ফুল এসে গেছে। সেটা মৌসুমি হতে পারে, কমলা লেবু হতে পারে, যে কোনো লেবু, যে কোনো গাছের ক্ষেত্রে। আমাকে দাদা প্রশ্ন করবেন আবার, দাদা অন্য গাছে কি করব, জামুল গাছে কি করব, মানে কালো জামে কি করব? সব গাছের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট। আমার কথাগুলো ভালো করে শুনবেন, বুঝবেন, দেখবেন। আমি যে আজকে এর ট্রিটমেন্টটা বলবো, ফল ঝরা বন্ধ করার থেকে ট্রিটমেন্টটা যেটা বলবো, বা যে খাবারটা বলবো বা দেখিয়ে দেবো, সেটা কিন্তু সব গাছের ক্ষেত্রে একই নিয়ম, সব ফলের গাছের ক্ষেত্রে একই নিয়ম। এই যে ফল পড়ে যাওয়া বন্ধ করবেন কি করে? সকালে জল দেওয়া আছে, এটাকে কি করবেন পরে বলছি। আমরা কি করে খাবারটা তৈরি করবেন বলে দিই। আপনাদের আজকে যে জিনিসটা দেখাবো, আপনি আজকের দিন আপনি কোথাও দেখেননি, দেখেছি কিনা তাও জানি না, হলেও হতে পারে, জানি না। কিন্তু আপনাদের কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আমি একটা খাবার নিলাম, খাবার তৈরি করে নিই, কেন? তাহলে এটা বুঝতে পারবেন। প্রথমে আমি নিচ্ছি একটা জিনিস, আপনারা চমকে উঠবেন। চিনি, যে চিনি আমরা চায়ের সঙ্গে, দুধের সঙ্গে রান্না করতে যে কোনো চিনি ব্যবহার করি, চিনি। এটা হচ্ছে 500 গ্রাম চিনি নিলাম, 500 গ্রাম চিনি। এই 500 গ্রাম চিনি নিলাম, দেখুন চিনি। জিরো জিরো 50 পটাশ, যেটা ওয়াটার সলিউশন 0050, 0050 আছে। এটা নেবো 100 গ্রাম। এটা 100 গ্রাম নেবো।
ম্যাক্সাল ম্যাগনেসিয়াম সালফেট 100 গ্রাম নেবো। একশো গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্সাল। এটা সাদা হয়, এটা অ্যাডিস কোম্পানির বলে হলুদ রঙের হয়েছে। মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন। দুশো গ্রাম। একশো গ্রাম হচ্ছে সিউইড নেবেন, যে কোনো একটা সাগরিকা কোম্পানি সিউইড নেবেন 100 গ্রাম। ঠিক আছে, এটা 100 জায়গায় আপনি 200 নিতে পারেন, অসুবিধা নেই তাতে। দুশো গ্রাম সুইট। আর কি নেবো, এটা দু রকম পাওয়া যায়, এটা বোরন পাওয়া যায়, শুধু বোরন পাওয়া যায়, আর এটা বোরন 20। এই বোরন 20 যদি হয়, যদি বোরন 20 শুধু লেখা থাকে, এটা ওয়াটার সলিউশন গাছে স্প্রে করা, তাহলে নেবেন 20 গ্রাম, মাত্র 20 গ্রাম নেবেন। আর যদি যেটা মাটির সঙ্গে যে বোরনটা ব্যবহার হয়, যেটা মাটির সঙ্গে যে বোরনটা ব্যবহার হয়, যেটা মাটির সঙ্গে আমরা মেশাই, সেটা কিন্তু 1 কেজির প্যাকেট পাওয়া যায়, সেটা নেবেন কিন্তু আপনি 50 গ্রাম। 50 গ্রাম থেকে 100 গ্রাম, 50 গ্রাম থেকে 100 গ্রাম। আর এটা হলে আপনি 20 গ্রাম, মাত্র 20 গ্রাম। তাহলে কিন্তু ভালো করে বুঝুন, ভালো করে নোট করুন, বেশি দেবেন না, গাছ নষ্ট হয়ে যেতে পারে। এটাকে মেশানো হবে। দেখুন, এবার মিশিয়ে নেবেন। চা চামচে 2 চামচ, 2 চামচ হলে ঠিক এই পরিমাণ আসবে। এই পরিমাণ আসবে, দেখুন, চা চামচ হলে এই পরিমাণ। দেখুন, চা চামচ বলছি, কিন্তু আবার টেবিল চামচ নয়, ডিনার চামচ নয়, দেখাতে পারলাম। এইটুখানি পরিমাণ আপনি গাছের গোড়ায় ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে অবশ্যই জল দেওয়ার আগে করবেন। আচ্ছা, এই খাবার দেওয়ার আগে কথা বলি, মাটিটাকে যেন শুকনো থাকে। এই টবের মাটিটাই সকালে জল দেওয়া হয়েছে, আমি দেখাবার জন্য নিয়ে এলাম। এই টবের মাটিকে এরকম শুকনো করে নেবেন, অতি অবশ্যই শুকনো করে নেবেন। তারপর এটা ছড়িয়ে দেবেন, দিয়ে জল দেবেন। তার সঙ্গে কি করবেন, এরকম পরিমাণ এক মুঠো আপনি এটাকে মাটিটা খুশিয়ে নেবেন, এই জিনিসটাকে ছড়িয়ে দেবেন 2 চামচ দিয়ে। এইটুখানি পরিমাণ আপনি গোবর সার বা ভার্মি গোবর ছড়িয়ে দেবেন, দিয়ে মাটিটা খুশিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা জল দেবেন, দেওয়ার পর জলটা দেবেন। এই জলটা দেবেন। এটা কিন্তু কি করবেন, আপনারা 10 দিনে একবার করে দেবেন। কিন্তু বারবার করে বলছি,
ফুল আসা অবস্থায় দেবেন না, যখন ফুলটা ঝরে গিয়ে গুটি দেখা দেবে তখন করবেন, তখনই করবেন। এটা কিন্তু ফল একটু বড় হওয়া অবধি করবেন। এটা কিন্তু 2 বার থেকে 3 বার ব্যবহার করলে আপনার ফল দাঁড়িয়ে যাবে, ধরে যাবে। বারবার করার প্রয়োজন নেই, বারবার দেবেন না। এটা কিন্তু 10 থেকে 12 দিন অন্তর দেবেন। আরেকটা কথা সতর্কীকরণ করে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি মনে করুন যতগুলো ফল ধরেছে সবকটা ফলই কিন্তু আপনার দাঁড়াবে না, গাছ ফেলে দেবে। গাছের অনুযায়ী এই গাছটা, এর গাছের হয়তো 20খানা ফল রাখার ক্ষমতা আছে, কিন্তু ফল ধরে গেছে 40টা, ও কিন্তু 20টা ফল ফেলে দেবে, 20টা ফল ফেলে দেবে। গাছের ক্ষমতা অনুযায়ী সে ফল লাগবে, বাকিটা সে ফেলে দেবে। আচ্ছা, এই খাবারটা যেহেতু চিনি আছে, ম্যাক্সিমাম ভাগ পড়েছে 0.050 পড়েছে, তাহলে এটা কিন্তু একটা হাওয়া লাগলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা এটাকে একটা এয়ারটাইট কৌটে, এরকম এয়ারটাইট কৌটে ভরে রাখবেন। তাহলে আপনাদের এটা কোনো সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম। এই এই আরেকটা প্রশ্ন আপনাদের কাছে আসবেই, এটা আমাকে প্রশ্ন করবে জানি। সেটা হচ্ছে, বলছে দাদা চিনি এমনি তো পিঁপড়ে হয় টবেতে, আবার চিনি দেওয়ার পর তো পিঁপড়েটা ভর্তি হয়ে যাবে টবেতে, এটা আবার প্রশ্ন আমাদের এসব। দাদা আপনাদের টবেদের গায়ে কি হয় জানেন, আপনাদের কেন পিঁপড়ে হয় জানেন? আপনার নিয়মিত কেউ কিন্তু পরিচর্যা ঠিক মতো করেন না, যেই জন্য পিঁপড়ে হয়। মাটির তলায় গ্যাপ থাকে, পিঁপড়ে এসে বাসা বাঁধে ওখানে, তাদের জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য। পিঁপড়ে যেখানে ইচ্ছে সেখানেই হবে। যদি সেখানে সে 10 তলার ছাদে হতে পারে, 3 তলার ছাদে উঠতে পারে, তার বেঁচে থাকার জন্য সে জায়গা খোঁজে, ছোট ছোট গর্তেতে সে পিঁপড়ে বাসা বাঁধে তার বেঁচে থাকার তাগিদে। তাহলে আপনারা কি করবেন, এরকম এই ফিরুডন পাউডার, এই ফিরুডন পাউডার দানা কীটনাশক কিনতে পাওয়া যায়। এটা 3G পাওয়া যায়, 4G পাওয়া যায়, ফিরুডন নামে বাজারে কিনতে পাওয়া যায়। এরকম করে মাসে 1 বার থেকে 2 বার এরকম করে দিয়ে রাখেন টবেতে, ফলের গাছে, যখন ফলের গাছে মাসে 1 বার 2 বার, তাহলে কিন্তু আর আপনার টবেতে পিঁপড়ে, কেঁচো কিচ্ছু হবে না। 2 থেকে 3 গ্রাম বলছে একটা টবের জন্য, এইটুখানি প্রয়োজন লাগে, এইটুখানি একটা টবের জন্য এইটুখানি। এটা আমরা দিয়েই গাছ বসাই। আপনাদের এখান থেকে টবে কয়েক হাজার টব আছে আমার বাগানে, একটা গাছে মাটিতে পড়ে আছে, ছাদে আছে, বারান্দায় আছে, উঠোনে আছে, কোথাও পিঁপড়ে দেখাতে পারবেন না। শুধু এই কারণেই আমাদের যারা বাগান করে প্রত্যেকে এটা ব্যবহার করে, আপনাদের হয়তো বলে না বা বোঝায় না, দেখায় না, কিন্তু এটা বাস্তব। তাদের কাছে পিঁপড়ে হয় না, আপনাদের কাছে পিঁপড়ে হয় কি করে? ব্যাপার হচ্ছে ওই বাগানটাকে করতে গেলে, গাছকে করতে গেলে আপনাকে গাছের প্রতি ভালোবাসা, যত্নশীল এবং জানতে হবে, বুঝতে হবে। দেখুন, অ আ না পড়লে আপনি যখন উপরে উঠতে পারবেন না, এবিসিডি না পড়লে উঠতে পারবেন না। আপনি প্রথমেই সেন্টেন্স বা বাক্য রচনা করবেন, গল্প লিখে দেবেন, হবে না। এক্ষেত্রে গাছের অ আ ক খ শিখতে হবে, গাছের জল দেওয়া শিখতে হবে, গাছ কি চাইছে সেটা শিখতে হবে, গাছের সঙ্গে থাকতে হবে, এবং তবেই আপনার কাছে গাছটা সুন্দর হবেই। আর শর্টকাট কিছু নেই যে বলে দিলাম হয়ে গেল। এবার আরেকটা প্রসঙ্গে আসি, গাছে ফুল এসছে, তখন একটা কীটনাশক, যখন এই ফুলটা ফাটার আগে, এই যে এটা ফেটে গেছে, এটা ফাটেনি, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এটা ফেটে গেছে, এটা ফাটেনি। এই যখন না ফাটা অবস্থা থাকবে, যে কোনো একটা বিষ তেল কীটনাশক আর একটা ফাঙ্গিসাইড, দুটো পাঞ্চ করে আপনারা ফলের গাছে খেতে দেবেন, ফুলের গাছে নয়। এটা কিন্তু ফলের গাছে আমি ট্রিটমেন্টটা বলছি। তাহলে এটা 1 বার 2 বার, ফল ফেটে গেলে আর কিচ্ছু করবেন না। ফল দাঁড়ালে, এই যে ফল দাঁড়ালে মাসে 1 বার থেকে 2 বার, এটা তো ম্যাক্সাপ যেহেতু দেওয়া আছে, দোয়ারায় দেওয়া আছে। এই যে বোরন 20, এই যে বোরন 20, 1 গ্রাম 1 লিটার জল, বোরন 20, দেখুন 20 লেখা আছে এখানে, বোরন 20 কিন্তু যেটা বলছি বোরন 20, এটা মানে এটা 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছকে চান করে দিয়ে স্প্রে করে দেবেন। এবার দাদা দাদা আমার তো অনেকের আছে, ফল যখন দাঁড়িয়ে যাবে, একটা ছোট্ট ফল দাঁড়িয়ে যাবে, ছোট জল দাঁড়িয়ে যাবে, তখন মিরাকুলান 1.5 ml, 1 লিটার জলে 1.5 ml, এটা 15 দিন অন্তর 2 বার দেবেন। ফল দাঁড়িয়ে যাওয়ার পর, ফলটা ধরে যাওয়ার পর মিরাকুলান 15 দিন অন্তর 2 বার দেবেন, 1 লিটার জলে 1.5 ml দিয়ে গাছকে স্প্রে করে দেবেন।
দেখবেন আপনার গাছ আমার কথা শুনে একবার করুন। অনেক কিছু শুনেছেন তো, অনেক রকমই দেখিয়েছেন। আমি কিন্তু সহজ একদম বাংলা পদ্ধতি বললাম, দেখুন আপনার কি হয়, ফল দাঁড়ায় কিনা দেখুন, ফলের কোয়ালিটি কেমন হয় দেখুন, ফলের গ্রোথ হয়। এইবার ফল যখন দাঁড়িয়ে যাবে, এরম যাবে, যে কোনো একটা ভিটামিন স্প্রে করে দেবেন আপনার কাছে যা থাকবে, গাছের ভিটামিন। এবার নামটা বললাম না কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যায় গাছের ভিটামিন। একবার ফল দাঁড়িয়ে যাওয়ার পর, এরকম মোটা দানা হয়ে যাওয়ার পর, একবার থেকে দুবার স্প্রে করে দেবেন। ফল চকচকে হয়ে যাবে, চকচকে থাকবে। আর এইবার আরেকটা কথা বলি, রোগ পোকার উপদ্রব, সেটা নাহলে পরেই বলবো। আগে ফল দাঁড়ানোর কথা বললাম, এবার ফলকে কিভাবে দাঁড় করিয়ে রাখবেন, বা ফলের রোগ পোকা যেটা না হবে না, আমি বলছি আমার একটা ভিডিওর মতো অনেক কিছু পেয়ে যেতে পারে। যে কোনো বীজ তেল ফল দাঁড়ানোর পর, এরকম ফল দাঁড়ানোর পর মাসে একবার, ফলের গাছের ক্ষেত্রে, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে দুবার করবেন, আম জাম কাঁঠালের ক্ষেত্রে একবার থেকে দুবার করবেন। এটা কিন্তু করবে, তাহলে কিন্তু আপনার ফলের গায়ে কোনো দাগ আসবে না, ফলে রোগ পোকা হবে না, পাতা কুঁকড়েও যাবে না। লেবু গাছের পাতা খেয়ে যায় এই যে ম্যাপ পোকা, এটাও বন্ধ হয়ে যাবে এবং ফল সুন্দর হবে। তাহলে আপনার সব পরিচয় যে বললাম ফলের গাছের ক্ষেত্রে, ফল দাঁড়াবার ক্ষেত্রে, পরবর্তী ভিডিওতে আমি আরো কি কি অসুবিধা হয় বা কিভাবে ফল ঝরে সেগুলো বিস্তারিত নিশ্চয়ই বলে দেবো। ফল কিভাবে পোকা লাগে, ফলের গায়ে কিভাবে পোকা লাগে, ছত্রাক আসে, সেটা নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দেবো, বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।